সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় ইয়েমেন থেকে তেল আবিবে প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের বাহিনী। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার এক টেলিভিশন ভাষণে বলেন, ইয়েমেনের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। সারি আরও বলেন, এই অভিযান একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে পরিচালিত হয়েছে, যা তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে বা মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই আক্রমণ দখলদারদের মধ্যে ভয় ও আতঙ্কের মহা ত্রাস সৃষ্টি করেছে, আর এই কারণে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো 20 লাখেরও বেশি জায়নবাদী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সারি যোগ করেন, ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের পঞ্চম পর্বের অংশ ছিল এই অভিযান। ক্ষেপণাস্ত্রটি স্থল ও সমুদ্রে মার্কিন এবং ইসরায়েলি বাধা অতিক্রম করে সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। আগামী দিনে ইসরায়েল এ ধরনের আক্রমণ আরও বাড়বে বলেও জানান তিনি। ইরান ভিত্তিক প্রেস টিভি জানিয়েছে, এই আক্রমণের কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে গেল বছরের অক্টোবর মাসে 7 তারিখে ইসরায়েলের এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে এখনো পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এই গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুথি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। গেল 10 মাসে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুথিরা। পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এদিকে উত্তর ইসরায়েলে অর্ধশতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ বাহিনী। দখলদার ইসরায়েলে শিগগিরই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার মধ্যে উত্তর ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালাচ্ছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বাহিনী। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে প্রায় 55টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যালিলি অঞ্চলে অ্যালার্ম ব্যবস্থা সক্রিয় করার পর লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া প্রায় 35টি রকেট শনাক্ত করা হয়। কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও বেশিরভাগ রকেট খোলা জায়গায় আঘাত হানে। এদিকে ডেইলি মারিফ জানিয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার সকালে সাফেদ শহর এবং শহরের দক্ষিণ অংশের আকাবা গ্রামে প্রায় 20টির বেশি রকেট নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে এসব অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 41 কিলোমিটার দূরের সাফেদ শহরে শুক্রবার রাতেও রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এ সময় সফেদের বেশ কিছু স্থাপনায় আগুন ধরে যায়। ইসরায়েলি বাহিনী বলেছে, শনিবারের হামলার জবাবে দক্ষিণ লেবাননের একটি রকেট লঞ্চিং প্ল্যাটফর্ম লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে তারা। পাশাপাশি হিজবুল্লাহর সামরিক ভবন সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর্টিলারি হামলা চালানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সেখানে তারা লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।